ইরান বনাম যুক্তরাষ্ট্র এই দুই দেশের সম্পর্কে চলছে দীর্ঘদিনের উত্তেজনা, অবিশ্বাস এবং পারমাণবিক চুক্তি ঘিরে নানা টানাপোড়েন। আর এবার সেই উত্তেজনার মঞ্চে শুরু হয়েছে এক নতুন কূটনৈতিক চালচিত্র। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি রাশিয়া সফরে যাচ্ছেন, আর সফরের কেন্দ্রবিন্দুতে থাকছে ২০১৫ সালের ঐতিহাসিক পরমাণু চুক্তি অর্থাৎ জেসিপিওএ। আর সেই সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে সদ্য শেষ হওয়া পরোক্ষ আলোচনার হিসেব নিকেশ তুলে ধরা হবে মস্কোর কূটনৈতিক মহলের সামনে। তেহরানে এক সাংবাদিক সম্মেলনে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দেন, জেসিপিওএ এখনও সচল, এখনও বৈধ। এই চুক্তির পেছনে রয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি ও রাজনৈতিক সদিচ্ছা, আর এ কারণেই ইরান নিয়মিত সংলাপে অংশ নিচ্ছে, চালিয়ে যাচ্ছে তাদের কূটনৈতিক তৎপরতা। ২০১৫ সালের সেই বহুল আলোচিত চুক্তিতে সই করেছিলেন ইরান সহ ৬ বিশ্বশক্তি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, ফ্রান্স এবং জার্মানি। চুক্তির মূল কথা ছিল ইরান তার পরমাণু কর্মসূচি সীমিত রাখবে, বিনিময়ে উঠে যাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা। কিন্তু ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই চুক্তি থেকে সরে দাঁড়ান, আর সেখান থেকেই চুক্তিটি কার্যত পরিণত হয় এক অচল দলিলে। এখন আবারও চলছে আলোচনা, তবে সরাসরি নয়, পরোক্ষভাবে। ওমানের মাস্কাটে হয়েছে এক গোপন বৈঠক। ওমানের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন মধ্যস্থতাকারী, ইরান থেকে ছিলেন আরাকচি, আর যুক্তরাষ্ট্রের পক্ষে বিশেষ দূত স্টিভ উইটকফ। উভয় পক্ষই জানিয়েছে প্রাথমিক আলোচনায় তারা সন্তুষ্ট। পরবর্তী দফায় বৈঠক হবে ১৯ এপ্রিল। তার ঠিক আগেই এই রাশিয়া সফর, যা কেবলমাত্র এক ডিপ্লোম্যাটিক মিটিং নয়, বরং এক বড় কূটনৈতিক বার্তা। বিশেষ করে রাশিয়া ও চীনের মতো পরাশক্তিগুলো এখনও জেসিপিওএ এর পক্ষে, এবং ইরানকে তারা আন্তর্জাতিক মঞ্চে জোরালো সমর্থন দিয়ে যাচ্ছে। এদিকে ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসন চেষ্টা করছে ইরানকে মিডিয়ার মাধ্যমে প্রভাবিত করতে। ট্রাম্পের চিঠি, সামরিক হুমকি ও নতুন চুক্তির প্রস্তাব সবই একটি পরিকল্পিত মনস্তাত্ত্বিক কৌশল। তবে ইরান এই চাপে মাথা না নত করে বরং নিজেদের কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করছে। আলোচনা বিষয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এক্স পোস্টে লিখেন, ইরানি আলোচক দল ইরানের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সর্বোচ্চ সক্ষমতা কাজে লাগাতে দৃঢ় প্রতিজ্ঞ। এর আগে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রকে জেসিপিওএ বিষয়ে কটাক্ষ করে বলেন, ওমানে অনুষ্ঠিত আলোচনা যুক্তরাষ্ট্রের সদিচ্ছা যাচাই করার একটি সুযোগ, যার অতীতে অঙ্গীকার ভঙ্গ ও একতরফা নীতির দীর্ঘ ইতিহাস রয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বিশেষজ্ঞদের মতে ইরান বর্তমানে পারমাণবিক আলোচনায় এমন এক কৌশলগত অবস্থান গ্রহণ করেছে, যা যুক্তরাষ্ট্রকে অনেকটাই কোণঠাসা করে ফেলেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে আলোচনায় এগিয়ে রয়েছে বলে উপস্থাপন করার চেষ্টা করছে, প্রকৃতপক্ষে এই মুহূর্তে ইরানই সুবিধাজনক অবস্থানে রয়েছে। এই সুবিধা মূলত তিনটি বিষয়ে স্পষ্ট: আলোচনাকে শুধু পারমাণবিক ইস্যুতে সীমাবদ্ধ রাখা, আলোচনার স্থান নির্ধারণ এবং পরোক্ষ আলোচনা বজায় রাখা। ইরান শুরু থেকেই দাবি করে আসছে যে আলোচনার পরিধি কেবল পারমাণবিক কর্মসূচির মধ্যেই সীমাবদ্ধ থাকবে। যুক্তরাষ্ট্র যদিও চায় আলোচনায় আঞ্চলিক ভূমিকা ও প্রতিরক্ষা বিষয়গুলো অন্তর্ভুক্ত হোক, তবুও ইরান দৃঢ়ভাবে এই চেষ্টা প্রতিহত করছে। এটি ইরানের একটি কৌশলগত জয়, কারণ একবার আলোচনার পরিধি বাড়ানো হলে পশ্চিমা শক্তিগুলো নানা দাবি ও শর্ত চাপিয়ে দিতে পারে। আলোচনার বিষয়বস্তু নির্ধারণের নিয়ন্ত্রণ হাতে রেখে ইরান নিজের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার অবস্থান নিশ্চিত করেছে। এই পরমাণু আলোচনা বিশ্ব রাজনীতিতে কেবল ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের পুনরুজ্জীবন নয়, বরং গোটা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি, তেল বাজার এবং আন্তর্জাতিক পারমাণবিক নিরাপত্তা সবকিছুই এর ওপর নির্ভর করছে। প্রশ্ন এখন একটাই, এই আলোচনার মোড় ঘুরবে কোন দিকে? শান্তির পথ নাকি আবারও উত্তেজনার আগুন? আফ্রিদা ইফরাত, নিউজ 24।